আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা জিনে আছর হলে কিংবা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলে কি কি ধরনের লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। তো জিন পজেশন বা জিনের আছর এবং ব্ল্যাক ম্যাজিকের মধ্যে একটু পার্থক্য শুধু এতটুকুই যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামটা হয় স্পেসিফিক, যেমন কাউকে পাগল করানোর জন্য ফর এক্সাম্পল যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে সেক্ষেত্রে সেই যে জিনটাকে নিযুক্ত করা হবে তার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র সেই ব্যক্তিকে পাগল করার জন্য যা যা করা দরকার ততটুকু। কিন্তু স্বাভাবিকভাবে যে জিনের আছর সেটা হলে আরেকটু ভাস্ট ফিল্ডে এটা হয়। তো এই লক্ষণগুলো বলার আগে আপনাদের একটা ব্যাপার মনে রাখতে হবে যে এখন আমি যে লক্ষণগুলো বলবো এগুলোকে বলা হয় সাধারণত প্রি রুকিয়া সিমটমস, অর্থাৎ যিনি রাকি অর্থাৎ যিনি এইসব ব্যাপারে চিকিৎসা করেন তাকে বলা হয় রাকি। তিনি অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবেন। তো তিনি কিছু লক্ষণ দেখে অনুমান করতে পারবেন যে হ্যাঁ, আসলে এই ধরনের সমস্যা হতে পারে। পরবর্তীতে এই অনুমানের উপর ভিত্তি করে পরবর্তীতে ফার্দার স্টেপ সে অনুসরণ করবে। এর আছর বা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে যে ধরনের লক্ষণ দেখা যাবে তার প্রথমটা হচ্ছে যে সাডেন চেঞ্জ ইন ইমোশন আর পার্সোনালিটি, অর্থাৎ একজন মানুষ খুব নরম স্বভাবের ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে সে খুব বেশি চঞ্চল হয়ে গেছে, কিংবা একটা চঞ্চল স্বভাবের মানুষ হঠাৎ করে খুব বেশি আহ, চুপচাপ হয়ে গেছে। তো এই ধরনের হঠাৎ করে যদি কারো কোনো পার্সোনালিটি চেঞ্জ আসে তখন আমরা অনুমান করতে পারি যে হ্যাঁ, হয়তোবা তার জিন জিনের আছর আছে অথবা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে যে একজন মানুষ সে কোনো একটা বিদেশি ভাষা সে জানে না, কিন্তু হঠাৎ করে সে ফ্লুয়েন্টলি সেই ভাষাটা বলা শুরু করেছে। তো এটা হচ্ছে জিন পজিটিভের একটা লক্ষণ। থার্ড যেটা সেটা হচ্ছে যে শরীরের কোথাও হঠাৎ করে দেখা যাবে কিছু আঁচড়ের দাগ, যেমন নখের আঁচড় কিংবা কালো দাগ বা যে কোনো ধরনের দাগ। তো এই ধরনের দাগ যদি ফ্রিকুয়েন্টলি কয়েকদিন পর পর দেখা যায় তখন বুঝতে হবে যে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক অথবা জিনের আঁচড় সংক্রান্ত প্রবলেম আছে। পরবর্তী যে লক্ষণটা যে কন্টিনিউয়াসলি মাথা ব্যথা করতে থাকবে, প্রচণ্ড মাথা ব্যথা হবে। তো সাধারণত মাথা ব্যথা বা অন্যান্য ধরনের আরও কিছু প্রবলেম আছে যেগুলো আমাদের ফিজিক্যাল কারণে হয়। তো এইসব ব্যাপারে যেটা হয় যে মেডিকেল সায়েন্স ধরতে পারে না যে আসলে সমস্যাটা কী, কিন্তু তারপরে সেই সমস্যাটা হয়ে যাচ্ছে। তো যখন দেখবেন মেডিকেল সায়েন্স ফেল করেছে, কোনো টেস্টে কোনো প্রবলেম ধরা পড়ছে না কিন্তু প্রবলেম রয়েই গেছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এখানে সামথিং ইজ রং। আর সেই রংটা হচ্ছে আপনার জিন সংক্রান্ত কিংবা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। এরপর আরেকটা লক্ষণ হচ্ছে যে ছোট ছোট ব্যাপারে হঠাৎ করে দেখবেন যে সে খুব বেশি রিয়্যাক্ট করছে এবং খুব বেশি রেগে যাচ্ছে। সাধারণত এমন মানুষ হয়তো আপনি পাবেন যে স্বাভাবিকভাবে অল্পতেই সে খুব বেশি রিয়্যাক্ট করে, কিন্তু তার মানে এ না যে সে আসলে জিন পজেসড। কিন্তু যে ব্যক্তিটা নর্মালি এমন ছিল না, হঠাৎ করে তার এই পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এখানে এটার সমস্যা থাকতে পারে। তারপর অনেক সময় রুমের মধ্যে যদি দেখা যায় যে আপনি ঘুমিয়ে আছেন কিংবা শুয়ে আছেন, কাউকে দেখা যাচ্ছে না কিন্তু কারো কথা শুনতে পেয়েছেন, অথবা মনে হচ্ছে কেউ রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। এটা দু একদিন মনে হইতেই পারে, এটা অনেক সময় আমাদের মনের ভুলেও হয়। কিন্তু যদি আপনি ফ্রিকুয়েন্টলি নিয়মিতভাবে এই ঘটনাটা আপনি এক্সপিরিয়েন্স হচ্ছেন তখন বুঝবেন যে হ্যাঁ, সামথিং ইজ রং। তারপর আহ, অপরিষ্কার থাকা। সাধারণত জিন জিন বা শয়তান জিন যারা তারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে না, এবং তাদের নোংরা হচ্ছে তাদের একটা স্বভাবগত ব্যাপার, নোংরামি। যে কারণে কেউ যদি জিনে আক্রান্ত হয় সে তখন পরিষ্কার পরিচ্ছন্নতা অপছন্দ করবে স্বাভাবিকভাবে, সে জিনের কারণে। সে দেখা যাবে যে আগে নিয়মিত গোসল করতো, এখন একদম প্রায় সপ্তাহে একদিনও সে গোসল করে না। এই ধরনের অবস্থা, শরীরের মধ্যে থেকে গন্ধ বের হচ্ছে। অথবা দেখা যাবে যে সে খুব বেশি টয়লেট পছন্দ করছে, টয়লেটে ম্যাক্সিমাম সময় সে পাস করতে খুব পছন্দ করে, টয়লেটে এমনি যে বসে থাকে কোনো রিজন ছাড়াই। এই ধরনের যে সিমটমসগুলো এটা আসলে জিন পোজেসের একটা লক্ষণ। তো জিন পোজেস এবং ব্ল্যাক ম্যাজিক, এতক্ষণ যে লক্ষণগুলো বললাম এগুলোর মধ্যে সবচেয়ে মেজর একটা লক্ষণ হচ্ছে স্বপ্ন। কেউ যদি জিনের আছরে আক্রান্ত হয় অথবা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয় সেক্ষেত্রে সে স্বপ্নে বেশ কিছু জিনিস নিয়মিতভাবে দেখতে থাকবে, যেমন ইঁদুর, সাপ, তারপর কুকুর, উট, এসব প্রাণী, বিছা, নিয়মিতভাবে যে সে যদি এইসব প্রাণী দেখতে থাকে তাহলে এটা একটা ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ। তো আসলে অনেক সময় আমরা স্বাভাবিকভাবেই স্বপ্নে কুকুর দেখে থাকি কিংবা উট বা বিভিন্ন প্রাণী দেখি, স্বাভাবিকভাবে দেখা এটা কোনো খারাপ কিছু না। কিন্তু নিয়মিতভাবে দেখা যায় প্রতি 2 দিন পর পর 3 দিন পর পর আমি একই স্বপ্ন বারবার দেখছি, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এখানে কোনো সমস্যা থাকতে পারে। ঠিক একইভাবে ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো, ঘুমের মধ্যে কথা বলা, চিল্লাচিল্লি করা, তারপর রাতে ঘুম না হওয়া, এগুলো হচ্ছে জিন পোজেস
কিংবা ব্ল্যাক ম্যাজিকের একটা লক্ষণ। তবে একটা কথা কিন্তু আমি বারবার বলছি, অনেকেরই এটা স্বাভাবিকভাবেই একটা প্রবলেম থেকে থাকে, যে অনেকে রাতে ঘুমের মধ্যে চিল্লাচিল্লি করে, এটা স্বাভাবিক হইতেই পারে। কিন্তু যখন একজন মানুষকে দেখবেন যে আগে এই প্রবলেমটা ছিল না, বাট সাডেনলি সে নিয়মিতভাবে এই প্রবলেমটা ফেস করছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এখানে সামথিং ইজ রং হতে পারে, নট 100% শিওর। মানে জাস্ট সংক্ষেপে আমি কিছু লক্ষণ বলেছি, এর বাইরেও আরও কিছু লক্ষণ আছে, যেমন পেশেন্ট কোরআন তেলাওয়াত, তারপর আজান, নামাজ, এইসব ব্যাপারে আল্লাহর ইবাদত সংক্রান্ত যে ব্যাপারগুলোতে প্রচণ্ড রকমের সে বিতৃষ্ণা তার মধ্যে তৈরি হবে এবং বিরক্ত হবে। তো আপনি যদি কখনো এই ধরনের লক্ষণগুলো আপনার নিজের মধ্যে বা কারোর মধ্যে দেখেন, তার মানে কিন্তু এটা 100% কনফার্ম করে না যে আপনি আসলে জিন দ্বারা আক্রান্ত কিংবা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। এই লক্ষণগুলো দেখলে আপনি অনুমান করতে পারেন যে হ্যাঁ, হয়তোবা আমি আক্রান্ত। তো কখনো যদি আপনি এগুলো লক্ষণ দেখেন, আপনার কাজ হবে যিনি এসব ব্যাপারে দক্ষ সেই রাকির সাথে যোগাযোগ করেন। রাকি হচ্ছেন যিনি কোরআনের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে চিকিৎসা করেন। তবে অবশ্যই সাবধান থাকবেন, কখনো কোনো ম্যাজিশিয়ানের কাছে যাবেন না, কুফরি কালাম যিনি করেন তার কাছে যাবেন না। এসব ব্যাপারে চিকিৎসার ক্ষেত্রে কখনোই ম্যাজিশিয়ানের আশ্রয় নেওয়া যাবে না। এখন কথা হচ্ছে, আপনি কিভাবে চিনবেন কে ম্যাজিশিয়ান বা কে কুফরির মাধ্যমে চিকিৎসা করছে আর কে কোরআনের মাধ্যমে চিকিৎসা করছে। তো ম্যাজিশিয়ানকে চেনার জন্য আমার একটা ভিডিও আছে, জাদুকরের নিকৃষ্ট রূপ, এই শিরোনামে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা জাস্ট আপনাদের সতর্ক করার জন্য, যাতে করে আমরা সতর্ক হতে পারি। তো আল্লাহ আমাদের সবাইকে কুফরি কালাম থেকে, শয়তান, জিন এদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুক, সেই দোয়া করি। আমিন।